আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো, সুস্থ, নিরাপদে আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদ তো সামনে চলে আসছে, তবে ঈদের শপিং ভিডিও এখনও দিতে পারিনি, আগামীতে অবশ্যই পাবেন। আজকে যেহেতু ঈদ সামনে চলে এসেছে, ঘরটাকে আবার ডিপ ক্লিন করতে হবে। তো আমাদের এই তো রুমের সাথে যে বেসিং অনেক কিন্তু পুরনো হয়ে গেছে। প্রায় আমাদের ঘর তোলা হয়েছে প্রায় 7 থেকে 8 না 10 বছর হবে, এরকম অবস্থা। তবে কিন্তু হঠাৎ করেই ঘরের এত ময়লা ধুলাবালি জমেছে, কি বলবো আর। তো বেসিংয়ের নিচে দেখবেন অনেক কিন্তু ময়লা হয়ে থাকে। এই তো বেসিংয়ের নিচটা কিন্তু কালো হয়ে একবারে দাগ হয়ে গেছে। তো আমি যেভাবে ডিপ ক্লিন করেছি, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। এটা ক্লিনের যে টাইলসের মধ্যে যে দাগ পড়ে সেটা মানে খুবই সহজে উঠে যায়। বাজার থেকে একটু যেখানে ক্লিনজার বিক্রি করে, ওয়াশার ক্লিনজার, ওখানে পাওয়া যায়। তো দেখেন আমার নিচটা, এটা দিয়ে আমি প্রায় 10 মিনিট রেখেছি। সুন্দর পরিষ্কার হয়ে আমার পুরো বেসিংটাও সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখবেন যখন আমরা আর কি মুখ হাত এরকম ধুই, তখন কিন্তু বাচ্চারা এই তো ব্রাশে পালাতে আর কি অনেকটা ময়লা হয়ে থাকে। তো এই তো ওটাও আমি পরিষ্কার করে নিলাম। তারপরে বেসিনের এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। খুবই ইজিভাবে, কোনো ঘষা মাজা ছাড়াই সহজভাবেই আমি এটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু 10 মিনিট রেখেছি। তারপর একটা তারের মাজনি দিয়ে হালকা একটু ঘষে পরিষ্কার করেই পুরা সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখেন এই সাইডটা কিন্তু একেবারেই কালো হয়ে দাগ পড়ে গেছে। এখন কি পরিষ্কার ক্লিন দেখা যাচ্ছে। এখন আমার বেসিংটাও আগের বেসিংটা মানে পুরনো বেসিংটাকে আমি এখন নতুন করে ফেলেছি। এই তো যে কলগুলো আছে, পানির কলগুলা, এগুলা কিন্তু অনেক আগেরই দেখা গেছে একটু পুরনো হয়ে গেছে, ঝং ধরেনি কিন্তু কালো হয়ে গেছে, এরকম অবস্থা। আমার একটু বয়সের সময় শব্দ আসতে পারে। আমি মাগরিবের পরে রোজা ভেঙে তারপরে ভয়েসটা দিচ্ছি। সারাদিন কাজকর্ম করতে না একেবারেই ক্লান্ত হয়ে গেছি। আর আজকে কি হয়েছে, আজকে তো আমি আমরা শেয়ারের সময় মানে সজাগই পাইনি, না খেয়ে রোজা রাখতে হয়েছে, নিয়ত বেঁধে আগেই রেখেছি। তো যাই হোক, শুধু একটু 5 মিনিট আগে সজাগ পেয়েছিলাম, তখন পানি খেয়ে নিয়ত রেখে ফেলেছি, এরকম একটা অবস্থা। তবে যাই হোক, তো আমি আমার পুরনো যেই বেসিংটা আছে সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপরের দিনের ভিডিও এটা। ননদকে আর কি বলেছিলাম ইফতারি করার জন্য, তাই ননদের ছেলে মেয়েদের জন্য একটু ডিমের চপ বানিয়ে নিলাম। এখানে আমি ডিমের মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে 2 সাইজ করে কেটে নিয়েছি। তারপর আলুর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া পাতা, লবণ, শুকনা মরিচের গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে মেখে আমি ডিমটার সাথে কোট করে নিয়েছি। তারপর আমি সামনে দেখলেন যে ময়দার সাথে একটু ডিম মিক্স করে সামান্য একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে তারপরে ওখানে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে মুড়িয়ে নিয়েছি। এই তো আমার ডিমের চপগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? আর বেসিংটা দেখলেন তো সুন্দর করে ক্লিন করে নিলাম। আর আমার বাইরের শব্দ একটু নিয়ে আসছে আমি ভয়েস দেওয়ানোর সময়। আর হঠাৎ করে একটু মনে হয় বৃষ্টি আসবে, ঝড় আসবে, এরকম শব্দ হয়েছে। তবে ভয়েস দিতে তারপর কারেন্ট চলে গেল, এমন একটা অবস্থা। আর যেহেতু আমি বাইরের রাস্তার সাথে যে রুমটা, ওই রুমে আমি ভয়েস দিচ্ছি, সেখানে আবার একটু বাইরের গাড়ির শব্দ আসতে পারে। আপনারা প্লিজ একটু শব্দ আসলে ইগনোর করবেন, কিছু করার নেই। মাঝে মধ্যে ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, রাতে ভয়েস দিতে হয়, তখন কিন্তু শরীরও অনেক খারাপ লাগে।
তো চিন্তা করলাম এখন বয়সটা দিই। এরকম একটা অবস্থা, রাস্তার পাশে বাড়ি, সারা রাত্রেই এখন গাড়ি ঘোড়া চলছে, ভয়েস আর দেওয়ার সময় নেই। এখন একটু সময় পেলাম তাই ভয়েসটা দিলাম। প্লিজ একটু ইগনোর করবেন, আমার ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন। দেখেন বাড়িতে মেহমান আসলে কিন্তু অনেক কাজকর্ম থাকে। তারপরে তো ননদের মেয়েদের জন্য ইটা রোল, তারপর ডিম চপ, এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তারপর একটু আলুর দম বানাবো। আমি এখানে আলু কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো সামান্য অল্প অল্প করে মশলা দিয়ে মশলাটা আমি কষাচ্ছি। কষিয়ে তারপর আমি এখানে ইটা দিয়ে দিব, আলুটা দিয়ে দিব। সব মশলার সাথে কষিয়ে আলুটা আমি এখানে দিয়ে দেব। গাড়ির যে শব্দ কি বলবো, রাস্তার মধ্যে লোকেরা শব্দ করতে করতে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো আমার রান্না বান্না প্রায় তো হয়ে গেছে। রাতে আবার তাদের জন্য ফ্রাইড রাইস রান্না করব। তা সেটার ভিডিও ক্যামেরায় মনে ছিল না ভিডিও করতে, এরকম একটা অবস্থা। ঘরে কিন্তু মানুষ মেহমান থাকলে তখন আর কি করব না করব, তখন কিন্তু আর করা একেবারেই পসিবল না। যাই হোক, একটু ভিডিও আপনাদের সাথে করেছি তাই একটুই শেয়ার করতে পেরেছি। যারা ধৈর্য ধরে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি ভিডিওটা কোনো কথা বা অংশ কাজ ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আরও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যাই হোক, এরপর তো আমি এখানে তো রান্না করে নিচ্ছি। রান্না বান্না যে মেন রাতের যে খাবারের আয়োজন, সেটা আমি রাতে করব, মানে ইফতারির পরে। এই জন্য চিন্তা করলাম যে না, আগে আমি রান্নাটা শেষ করি, তারপর আমি ইফতারির যে আয়োজনটা আছে সেটা শেষ করি। ওটা শেষ করলে তারপর আমি এটা করব, এলো অবস্থা। যাই হোক, আমাদের কিন্তু এখন প্রায় রোজা রমজান কিন্তু দেখতে দেখতে চলেই যাচ্ছে। বেশি দিন আর সময় নেই ঈদের, আর 2 থেকে 4 দিন আছে, এরকমও হবে। তবে এবার রোজা কিন্তু 30টা হতে পারে, আলহামদুলিল্লাহ 30টা হোক, সবাই আমরা এই দোয়া করি। আর মাহে রমজানের উসিলায় সবারই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আর দেশের বাইরের কিন্তু এখন অবস্থা পরিস্থিতি একেবারেই ভালো না। সবাই আমরা দোয়া করব, বাংলাদেশে যারা আছে প্রবাসীদের জন্য সবাই আমরা দোয়া করব, তারা যেন ভালো থাকে, আল্লাহর হেফাজতে থাকে ও সহি সালামতে থাকে। বিদেশে যারা থাকে তাদের কিন্তু খুবই করুণ অবস্থা। এক সময় মাঝে মধ্যে চিন্তা করলে কি করব কি না করব, কি রান্না করব, রান্না বান্না করতেও ভালো লাগে না, ভিডিও তেমন করতেও ভালো লাগে না, এরকম আর অবস্থা। আপনাদের ভাইয়া কিন্তু দেশের বাইরে থাকে, দুবাইতে থাকে। দুবাই তো খুবই সমস্যা, নানান ধরনের খুবই সমস্যা হচ্ছে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, সব প্রবাসীর জন্য আমরা সবাই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। সবসময় একটু ভয়ে আতঙ্ক থাকি, আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো সুস্থ রাখে। তারপর এই তো আমি এখানে রাতের জন্য আর কি যেটা রান্না করব, মুরগিটা আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি রেখে দিয়েছিলাম আরও আগে, তারপরে চুলাতে আমি ভেজে নিচ্ছি। এখানে আমার কিন্তু এই আলুর দমটাও হয়ে গেছে। তারপরে নামানোর একটু আগে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি খুবই মানে ছিটিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না, আলুর দমটা প্রায় 3 কেজির মতো হবে আলুর দম। এখানে কিন্তু 1 নিমিষেই সবাই আলুর দম খেয়ে ফিনিশ। তারপর আমার মেয়েকে বললাম যে তুমি ইটা বানাও, শরবতটা বানাও। আমি এখানে শরবত বানাচ্ছি, আর আমি এখানে ফল ফ্রুট কেটে সব কিছু রেখে দিয়েছি সুন্দর করে একটা বড় প্লেটের মধ্যে। এটা একটা থাল, স্টিলের থাল, ওটার মধ্যে আমি সব কিছু একসাথে রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা বলছে যে একটা প্লেটে রাখো, তাই সবাই নিতে সুবিধা হবে, আলাদা আলাদা প্লেটে না রেখে। তাই আমি এইভাবে করে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।